টানা বৃষ্টিতে ফুলে ফেপে ওঠে বালাসনের জল, ফলে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ভেঙেছে বহু বাড়ি, ভাঙে মিরিক যাতায়াতের লোহার ব্রিজের একাংশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে 15 দিনের মধ্যে বিকল্প সেতু তৈরির ব্যবস্থা। ইতিমধ্যেই সেই কাজ জোর কদমে শুরু হয়েছে। নদীর পাশের জনবসতি বোল্ডার দিয়ে বাঁধানো হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে দুধিয়া। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি পিকাই ঘোষ রয়েছেন। পিকাই, এই মুহূর্তের যে ব্রিজ তৈরির ব্যবস্থা বা পাশাপাশি এই এলাকাকে স্বাভাবিক করার যে চেষ্টা চলছে, ছবিটা কি দেখতে পাচ্ছ? সৌম্যজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে গত 4 তারিখের রাতে যে ভয়াবহ রূপ ধারণ করেছিল মহানন্দা নদী, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা রয়েছি। এই যে বালাসন নদীর যে পাড়, সেই পাড় তুমি দেখতে পাচ্ছ ছোট বড় প্রচুর পাথরে ভর্তি, এবং তার পাশাপাশি যে সমস্ত জলের সঙ্গে যে সমস্ত গাছের গুঁড়ি ভেসে এসেছে, ছোট বড় প্রচুর পাথর। তোমাকে জানিয়ে রাখি গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুধিয়া নদীর পাড় পরিদর্শন করেন এবং এখানকার যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত বাড়িতে গিয়ে এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। তার পাশাপাশি যাদের মৃত্যু ঘটেছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন, তার পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে কিন্তু চেক তুলে দেওয়া হয়। এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানান 15 দিনের মধ্যেই কিন্তু এই যে নদীর উপরে হিম পাইপের কিন্তু যাতায়াতের জন্য সেতু তৈরি করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানোর পর জোর কদমে কিন্তু কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে এই যে নদীর যে গতিপথ, সেই গতিপথ কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হয়েছে। এই নদীর গতিপথ কিন্তু তুমি দেখতে পাচ্ছ অনেকটাই পরিবর্তন হয়েছে, যার জেরে কিন্তু আশেপাশের যে সমস্ত হোমস্টেগুলি রয়েছে সেই হোমস্টেগুলিতেও কিন্তু জল ঢুকে যায়, যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষ। এবং যে সমস্ত বিষয়টি রয়েছে, তোমাকে আমি একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি যে নদীর গতিপথ তুমি দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন গতিপথ। তবে এই নদীর গতিপথ কিন্তু সামনে দিক দিয়ে ঘুরিয়ে সেদিক দিয়ে কিন্তু আগের গতিপথ ছিল, সেই গতিপথ কিন্তু ইতিমধ্যেই পরিবর্তন হয়ে এখন নতুন গতিপথ তৈরি হয়েছে এই বালাসন নদীর কিন্তু দেখা যাচ্ছে। তবে এই নদীর গতিপথ পরিবর্তনের ফলেই কিন্তু এই দুর্যোগ। তবে 4 তারিখের যে ভয়াবহ বৃষ্টি, যেখানে সেখানে দুধিয়ার যে কোনো বেশ কিছু জায়গায় এই মুহূর্তে সেতু নির্মাণের কাজ কতদূর এগিয়েছে? ব্রিজ দেখো, সেতু নির্মাণের যে কাজ রয়েছে ইতিমধ্যে কিন্তু জোর কদমে পিডব্লিউডির কর্মীরা কিন্তু জোর কদমেই কিন্তু এই কাজ শুরু করেছে। যেটা জানা যাচ্ছে 15 দিনের মধ্যেই কিন্তু এই সেতু নির্মাণের যে একটা উপায় বা হিম পাইপের যে পাইপ দিয়ে যে সেতু তৈরি করার যে উদ্যোগ, সেই উদ্যোগ কিন্তু কমপ্লিট করা হবে, এমনটাও কিন্তু জানা গিয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখি এই যে নদীর গতিপথ পরিবর্তনের ফলে কিন্তু আশেপাশের যে সমস্ত হোমস্টেগুলি রয়েছে, তোমাকে জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছ যে সমস্ত হোমস্টে, এই এলাকায় কিন্তু প্রচুর পর্যটক কিন্তু এসে ভিড় করে ছুটির দিনগুলিতে। তবে আজ কিন্তু জনশূন্য, কাউ সেরকমভাবে দেখতে না পাওয়া গেলেও দুজন কিন্তু রয়েছে, সেই দুজনই কিন্তু এখানে এসেছে এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করব যে তারা কি বলছেন বা কি বলতে চাইছেন। যে প্রত্যেকবার কিন্তু ছুটির সময় এই এলাকায় কিন্তু মানে এলাকার লোকজন ছাড়াও কিন্তু পর্যটকের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। বেশ কয়েকজন এখানে দুজন রয়েছে, তার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করব যে তারা এর আগেও হয়তো তারা এখানে এসেছিল এবং তাদের সঙ্গে কথা বলে যে আগের রূপ সেই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করব। তবে এখন দেখার বিষয় যে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিষ্কার জানিয়েছেন 15 দিনের মধ্যেই যে সেতু তৈরি করে দিয়ে হিম পাইপের সেতু তৈরি করে দিয়ে যাতায়াতের একটা সুযোগ্য ব্যবস্থা করে দেওয়া হবে। যেহেতু মিরিকের সঙ্গে ইতিমধ্যেই যাতায়াত বিঘ্ন রয়েছে, যে সমস্ত পর্যটক বা সাধারণ মানুষ তারা ঘুরতি পথে বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এবং নজর রাখো। পিকাই, আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।